সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কিন্তু যে যার মতো কাজ করি। মানে সকালটাই হচ্ছে এতই সবার কাজের চাপ থাকে কি বলবে। যেমন রান্না বান্না থাকে, আমি রান্না করি, মা জোগাড় করে, বাপিও বাপির মতো কাজ করে। আর এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ব্রাশ টাশ করে খাওয়া হয়ে গেছে। ও কিন্তু ওপরে বসে পড়াশোনা করছিল। পড়াশোনা হচ্ছে করে এসে আমার কাছে আসলো। তো আমি ওকে বললাম, যেগুলো পড়েছো আরেকবার করে আমায় বলো। তো সেটাই কিন্তু এখন বিছানায় বসে আমাকে বলছিল। আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না করে নিয়ে এদিকে ছেলের জন্য টিফিন করবো আজকে ম্যাগি। সেই জন্য দেখো ম্যাগিটা এদিকে রান্না বসিয়েছি। লায়ন বলেছিস? বল। লায়ন, লায়ন মানে সিংহ। আর রান্না কমপ্লিট। এদিকে ছিল ভাত, আর করেছিলাম কাপ পাতার ডালনা চুলা দিয়ে, আর হচ্ছে ফুলকপি আর শিম দিয়ে হচ্ছে মাছের ঝোল। রান্না হয়ে যাবার পরে কিন্তু দেখো এখন আমার বরের জন্য কিন্তু প্রথমে সব কিন্তু গুছিয়ে তুলে রাখছিলাম। আর ভাতটা কিন্তু আমি ভাত হয়ে গেলেই কিন্তু একটা থালাতে হচ্ছে বেড়ে রেখে দিই। আর হচ্ছে কি বলতো, ভাত ঠান্ডা করে একদম পাঠাই। আর এখন যেহেতু হালকা শীত পড়ে গেছে, এখন কিন্তু হালকা গরম থাকলেও কিন্তু অসুবিধা হবে না। ঝোলটা কিন্তু হয়ে যাবার পর মাছগুলো একটা থালায় আমি তুলে রেখে দিয়েছিলাম। বেশি ঝোলে মাছগুলো কিন্তু থাকলে হচ্ছে ঘেঁটে যায়, তার কারণে কিন্তু তুলতেও যেহেতু সুবিধা হবে সেই জন্য একটা থালায় হচ্ছে আমি মাছগুলো রেখে দিয়েছি তুলে। আমার ছেলেও স্কুলে চলে গেল, বড় কাজে চলে গেছে, মা এক জায়গায় গেছে। তা এখন আমি টিফিন করে নিই। এখন হচ্ছে টিফিনটা করে নেব। চলো টিফিনটা প্রথমে করে নিয়ে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিতে যেতে হবে ছাদেতে। আগে খেয়ে নিয়ে এবারে এখন হচ্ছে দেখো আমি টিফিনটা করে নিয়েছিলাম। আর আজকে টিফিনে কিন্তু ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম না, সেটা একটু বেশি করেই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আমি আর মাও হচ্ছে খেয়েছিলাম। আর হচ্ছে ভাজা ম্যাগিটা না খুব ভালো জানো তো খেতে লাগে। তো সেই জন্য একটু বেশি করেই যখন বানাই একটু বানিয়ে নিই, যাতে আমরাও হচ্ছে টিফিনে করে নিতে পারি। তো তারপর খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমার একটু কাজ বাকি, সেই কাজটাও কিন্তু করতে হবে। আর খাওয়া দাওয়ার পর জল খেয়ে দেখো এখন ছাদে যাব। আর আজকে কিন্তু অনেকটাই জামা কাপড় যেহেতু পড়েছে, সেই জন্য কিন্তু নিচে আর মিলবো না, ভাবলাম ছাদেই যাই। ছাদে হচ্ছে মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন টিফিন খেয়ে ছাদে জামা কাপড়গুলো মিলে এখন আমি রেডি হয়ে নিয়েছি। মা হচ্ছে বললাম এক জায়গায় গেছে, সেখান থেকে এলে হচ্ছে যাব একটা আমাদের পাড়াতেই জামা কাপড়ের দোকান হয়েছে না, সেখানেই যাব। তো হচ্ছে কালকেই হচ্ছে আমার বরের বার্থডে হয়েছে, মানে বার্থডের ডেট চলে গেছে, কিন্তু ওইটাতে সেলিব্রেশন করা হবে রবিবারে। তার জন্যই কিছু একটা কিনবে মা, তো সেই জন্যই যাবো মা আর আমি দুজন মিলে। তো সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি, মা আসলেই কিন্তু বেরিয়ে পড়বো। তো চলো তাহলে ওখানে গেলেই কিন্তু দেখতে পাবে তোমরা। মা চলে আসার দেখো তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম। আর 5 মিনিট আমাদের ঘর থেকে হাঁটলেই কিন্তু এই শাড়ির দোকানটা। তারপর এখানে চলে আসলাম আর ওপরে চলে যাই ছেলেদের কাউন্টার থেকে। এখানে হচ্ছে এবার বরের জন্য কিনে নেবো একটা ড্রেস। তো তারপর ওখান থেকে দেখো চয়েস করে এটা নেওয়া হয়েছে। তো দেখো এটা হচ্ছে একদম খুব মিষ্টি কালারে একটা হচ্ছে গেঞ্জি। আর এটা কিন্তু হালকা শীতে খুব ভালো লাগবে। তো দেখো এইটাই হচ্ছে নিউ মডেল বেরিয়েছে, তো সেই জন্য এটাই হচ্ছে নেওয়া হলো। এখন বিকালবেলা হচ্ছে আমি উঠে পড়েছি, ঘুমাচ্ছিলাম। আমার ছেলে কিন্তু এখনো আসেনি। আর ছেলের জন্য কিন্তু খাবার রেডি করা আছে, কোন এলে যেটা খেতে দেব। তো এখন দাঁড়িয়ে আছি। আর প্রচুর কিন্তু আমাদের এখানে এখন হনুমান এসে, জানো তো। দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখ। আর আমাদের এখানে গাছপালা যেহেতু বেশি, সারাক্ষণ কিন্তু এখানে হনুমান দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এরকম ছোট্ট ছোট্ট কিন্তু বড় প্রচুর কিন্তু হনুমান থাকে, জানো তো। তারপর দেখো এদিকে আমার ছেলে কিন্তু এখন স্কুল থেকে বাড়ি চলে আসলো। তো বাড়ি আসার পর কিন্তু ওকে খাইয়ে দিলাম। আর আজকে ছিল শুক্রবার, আজকে দেখো বিকালবেলা মা ওকে ক্যারেটে ক্লাসে হচ্ছে নিয়ে যাচ্ছে। ওর 5টা থেকে ক্যারেটে ক্লাস শুরু হবে। আমার ছেলে এখন মা দুজনে হচ্ছে বেরিয়ে পড়লো ক্যারেটে ক্লাসে যাওয়ার জন্য। আর আমি দেখো ব্যাগটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমার উপরে কিছু টুকটাক কাজ আছে, জামা কাপড় গোছানো আছে, বিছানাপত্র গোছাবো। তো এখান থেকে রাস্তাটা দেখা যায়, সেই জন্য দেখছি। এই যে দেখো এখান থেকে আমরা মাকালতলায় দেখতে পাই। তো যাই হোক ছেলে কিন্তু বেরিয়ে পড়লো। তো চলো তাহলে এবার আমার মতো আমার কাজগুলো করে ফেলি। এখন প্রথমেই জামা কাপড়টা আমি কিন্তু গুছিয়ে রাখছি। বেশিরভাগ সময় দুপুরবেলায় কিন্তু গুছিয়ে নিই, কোনো কোনো সময় আবার ভালো না লাগলে কিন্তু বিকালেও যেমন গুছিয়ে থাকি। আজকে যেমন দেখো বিকালবেলায় এখন আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলের জামা কাপড় কিন্তু আজ প্রচুর হয়ে গিয়েছিল, কারণ 2 দিন ধরে কিন্তু ওর ধোয়া হয়নি, সেটা কিন্তু জমে গিয়েছিল। আর আজকে কিন্তু ধুয়ে দিয়েছিলাম।
এখন কিন্তু আমি বিছানাটা প্রথমে গুছিয়ে নেবো। আজকে যেহেতু একা ঘুমাচ্ছিলাম সেই জন্য বিছানাটা খুব একটা ঘাটেনি, খুব হালকার মধ্যেই কিন্তু ঘেঁটে গিয়েছিলো। এখন কাঁথাটাও হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি। আর এই শীত বর্ষা গরম সবসময়ের সঙ্গী কিন্তু এই আমার কাঁথা, জানো তো। কাঁথা ছাড়া আমার সবসময় ঘুমই আসে না, এই জন্যই কিন্তু আমার সবসময় কাঁথাই কিন্তু সঙ্গী। কাঁথাটা আমার কিন্তু মানে চাই, যখনই ঘুমাতে যাব কিন্তু তখনই আমার কিন্তু চাই, নাহলে আমার ঘুমই আসবে না, এইরকম একটা হচ্ছে ব্যাপার। এখন বিকালবেলা বাপি বাড়ি আসলো, দেখো আমি এখন বাপির জন্য হচ্ছে চা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে সকালে যে ভেজানো দানা ছিল হচ্ছে পালং দানা ধনে দানা, সেটাই কিন্তু দেখো এখন হচ্ছে এখানটাতে কুপিয়ে হচ্ছে ওখানটাতে বুনে দিয়েছে। আর এদিকে আমি চাটাও কিন্তু হয়ে গিয়েছিল, এখন কিন্তু চাটা নামিয়ে দিচ্ছি, তো দিয়ে হচ্ছে বাপিকে দিয়ে আসবো। এখন হচ্ছে আলুটা নিয়ে চলে আসলাম ঘরে, আর এদিকে টিভিও চালিয়ে দিয়েছি। টিভিটা দেখতে দেখতে কিন্তু আমি এখন আলুটা কেটে হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর প্রতিদিনই কিন্তু আমি এরকমই করি, জানো তো, আটাটা মেখে নিয়ে রেখে দিই, তারপরে সবজিটা ঘরে টিভি দেখতে দেখতে কেটে। এই প্রথমবার আমার সাথে এরকমটা হলো, তরকারিটা নিচেটা পুড়ে গিয়েছিল, বসিয়ে গিয়েছিলাম তরকারিটা, আর হচ্ছে গ্যাস ওভেনটা জোরে ছিল, ভেবেছিলাম আস্তে দিয়েই গিয়েছি, তো না বোঝার কারণে কিন্তু নিচেটা পুড়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমার একদম ভালো লাগছিল না সন্ধ্যেবেলায়। পোড়া অংশগুলো দেখো বাদ দিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি, এগুলোকে হচ্ছে আমি ফেলে দেবো। আর এখানে হচ্ছে আর একবার নতুন করে তরকারিটা ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো ওই 6:30 নাগাদ আমার ছেলে কিন্তু ক্যারাটে ক্লাস থেকে হচ্ছে ফিরলো, তো বাপি হচ্ছে চৌরাস্তা থেকে নিয়ে আসলো আমার ছেলেকে। তো এই যে আসার পর কিন্তু ওকে এবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। আর ওর দাদান যে ওর জন্য লজেস এনে রেখে দেবে, সেটাই দেখো একদম হাত মুখ ধুই না আগে ওটাই কিন্তু খাচ্ছে। তাহলে আজকে কাজ করব, বাড়ির কাজ, পেপার। ক্যারাটে ক্লাসে গেছিলাম আমি, এইটা করা হয়নি তার জন্য। এখন 9:30 বেজে গেছে, আমার ছেলের কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি, এখনো কিছু কাজ বাকি করছে। আর যেহেতু ক্যারাটে ক্লাসে গেছিলো বলে তো হয়নি, তো এখন হচ্ছে কি সবটা করাবো না, অল্প করিয়ে আবার বাকি কাজটা কিন্তু কালকে সকালে বলেছি ঘুম থেকে উঠে করে নিতে। আর আমার আপাতত কাজগুলো মিটে গেছে। তো সবাইকে জানছি শুভরাত্রি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা